नमस्कार। आज 21 सेप्टेम्बर रविवार राज्य देश विदेशेर सबचेये गुरुत्वपूर्ण खबर पाबेन रियल निউজ বাংলা ইউটিউব চ্যানেলটিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে। ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই এর সভাপতির মেয়াদ শেষের পথে, নির্বাচিত হবে নতুন সভাপতি, আর সেটা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজধানী দিল্লিতে। মনোনয়নপত্র দাখিল করার আজকেই শেষ তারিখ, আর এই পদের জন্য উঠে আসছে দিল্লির প্রাক্তন অধিনায়ক মিঠুন মানস, আবার প্রাক্তন বাঁহাতি স্পিনার রঘুরাম ভাটের নাম। তবে সম্ভবত দিল্লির প্রাক্তন অধিনায়ক মিঠুন মানসই বিসিসিআই এর নতুন সভাপতি হতে পারেন। তবে তা জানা যাবে 28 সেপ্টেম্বরে, সেদিনেই বোর্ডের বার্ষিক নির্বাচন সভা অনুষ্ঠিত হবে। এর আগে বিসিসিআই এর শেষ দুই সভাপতি ছিলেন সৌরভ গাঙ্গুলি এবং রজার বিনি। 2019 সাল থেকে বিসিসিআই সংশোধন নিয়ম অনুযায়ী এই ধরনের মনোনয়ন সাধারণত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেওয়া হয়, আর এতে দিল্লির প্রাক্তন অধিনায়ক মানস, যিনি জম্মু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রশাসক হিসেবে কাজ করতেন, ইনি হলেন বিসিসিআই এর প্রধান হিসেবে প্রথম খেলোয়াড় যিনি দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স এবং চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতিনিধিত্ব করার পাশাপাশি 157টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন। আবারও ট্রাম্পের হুমকি। একটা সময় আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের বিষয়ে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোর সমালোচক ছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি ছিল তালিবান শাসকদের হাতে আমেরিকার সমরাস্ত্র কার্যত তুলে দিয়ে এবং বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে দিয়ে আসা উচিত হয়নি একেবারে আমেরিকার। এমন পরিস্থিতিতে ফের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ পেতে তৎপর ডোনাল্ড ট্রাম্প শনিবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে হুমকির সুরে লিখেছেন, আফগানিস্তান যদি বাগরাম বিমানবন্দর ঘাঁটি ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছুই ঘটবে। যদিও এই ব্যাপারে এখনো আফগানিস্তানের প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কেরলে নতুন রোগ মস্তিষ্ক খেকো অ্যামিবা, যার দাপটে বাড়ছে দিনের পর দিন মৃত্যু, সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা 19 আর আক্রান্তের সংখ্যা 71 জন। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ককিঝড় এবং মাল্লাপুরমে। এই সমস্ত এলাকায় এই রোগের দাপট সবচেয়ে বেশি। তবে এই রোগ প্রথমবার দেখা গিয়েছিল 1965 সালে। এই রোগের সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছিলেন বিজ্ঞানী ফলার এবং কার্টারি, আর তারপর থেকে ধীরে ধীরে এই রোগটির প্রকোপ বেড়েই গেছে সারা বিশ্ব জুড়ে। এখনো পর্যন্ত বিশ্বে প্রায় 500টি কেস রিপোর্টে অন্তর্ভুক্ত হয়েছে। তবে করোনার পর থেকে এই রোগের সংক্রমণ ধীরে ধীরে বেড়েছে। এই রোগটার লক্ষণ মূলত শুরু হয় তীব্র মাথা ব্যথা, উচ্চ জ্বর, বমি, ঘাড় শক্ত হয়ে যায়, সঙ্গে প্রদাহ হয় শরীরের শ্বাসনালীর এবং ইমিউনো সিস্টেমকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। যদি এই সমস্ত লক্ষণ দেখা দেয় তাহলে অতি সত্বর আপনাকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এবছর দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হবে মালয়ালম অভিনেতা মোহনলালকে। 23 সেপ্টেম্বর তারিখে 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হবে, যা দেওয়া হবে 2023 সালের জন্য। একথা ঘোষণা করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এই মালয়ালম অভিনেতা মোহনলাল তার অসাধারণ চলচ্চিত্র যাত্রা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বিখ্যাত কিংবদন্তি পরিচালক এবং প্রযোজক মোহনলালকে ভারতীয় চলচ্চিত্রে প্রশংসনীয় অবদানের জন্য এই পুরস্কার তাকে সম্মানিত করা হচ্ছে। তার এই অতুলনীয় বহুমুখী প্রতিভা এবং নিরলস পরিশ্রম যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ আবার দেখা যাবে ভারত পাকিস্তান ম্যাচ। তবে বিতর্ক হয়েছিল দুটি জিনিস নিয়ে। একটা ছিল সূর্যকুমার যাদবের টসের সময় করমর্দনকে নিয়ে, আর অন্যটি ছিল ম্যাচ রেফারি অ্যান্ড্রি পাইক্রফটকে নিয়ে। তবে আজ আবার সুপার 4-এ ভারত পাকিস্তানের ম্যাচে রেফারি হতে পারেন সেই অ্যান্ড্রি পাইক্রফট। আগের ম্যাচের বিতর্কে পিসিবির আপত্তি সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে আইসিসি। তবে আগের ম্যাচে পাকিস্তান হারলেও এই ম্যাচে তারা সম্পূর্ণ প্রতিশোধ নিতে প্রস্তুত।